আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা পাওয়ার ইলেকট্রনিক্স সম্পর্কে পড়তেছি। পাওয়ার ইলেকট্রন না, ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা ডেসিমাল থেকে আমরা রূপান্তর দেখছিলাম অক্টালে, রাইট? তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে অর্থাৎ ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় এটা আমরা আই থিঙ্ক আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আজকের এই ভিডিওতে অর্থাৎ দশমিকের ক্ষেত্রে, হ্যাঁ, দশমিক ফ্র্যাকশনের ক্ষেত্রে কিভাবে আমরা রূপান্তরটা করতে হয় এটা আজকে দেখব, রাইট? আচ্ছা, তো আমাদের অর্থাৎ আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম অর্থাৎ ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করি না কেন এর বেস দ্বারা অলওয়েজ ভাগ করতে হবে, বাট ফ্র্যাকশনের ক্ষেত্রে গুণ করতে হয়, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো আমি একটা সংখ্যা চুজ করি, 0.602। একটা সংখ্যা চুজ করলাম, এটা বড় হয়ে যায়, রাইট? এটা বড় হয়ে যায়, এটা না, এটা চুজ করব না, এটা অনেকটা বড় হয়ে যায়। আমরা দুই সংখ্যার একটা চুজ করি, তাহলে আই থিঙ্ক ভালো হবে। তো এটা এটা বাদ দিলাম, 0.62 এইটাই দিলাম। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা দশমিকে আছে, এটা অক্টালে কত হবে এটা আমাদের বের করতে হবে, হ্যাঁ। যেহেতু আমাদের ফার্স্ট অফ অল কাজটা কি, আমাদের অলওয়েজ কি করতে হবে, গুণ করতে হবে, হ্যাঁ। তো আমরা এখানে সলভ করি, তো আমাদের সংখ্যাটা আছে। তো এটা পদ্ধতিটা কি বলছিলাম আমি, কিন্তু এর আগে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় পদ্ধতিটা বলেছিলাম। আচ্ছা, তো আমি আবার বলতেছি, অর্থাৎ আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের গুণ করতে হবে, হ্যাঁ, বেস দ্বারা গুণ করতে হবে। কোনো একটা দশমিক সংখ্যাকে যদি আমরা, এটা বক্স আকারে দিলাম, যে কোনো একটা দশমিক সংখ্যাকে, দশমিক যুক্ত সংখ্যাকে আমরা যদি বেস দ্বারা অর্থাৎ অক্টালের বেস দ্বারা গুণ করি, সেক্ষেত্রে যদি আমাদের মানটা এরকম আসে, হ্যাঁ, অর্থাৎ দশমিকও আসে এবং পূর্ণ সংখ্যাও আসে, অ্যাজ লাইক 1.40 এই টাইপের আসলো, হ্যাঁ। এক্ষেত্রে আমরা কি করব, এই যে এইটা হলো দশমিক, এটা হলো পূর্ণ অংশ, এটা হলো দশমিক অংশ। এই পূর্ণ অংশকে আমরা কি রাখবো, বাহিরে রাখবো, এবং দশমিক অংশকে আমরা এই যে কেসে অর্থাৎ গুণ আকারে অর্থাৎ বেজের সাথে গুণ গুণ করে দেবো, রাইট? এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমি নেক্সট স্লাইডে দেখতেছি এটা একটু। তো আমাদের সংখ্যা একটা চুজ করলাম 0.62, এটা হলো। তো দেখো আমরা কি করব, 0.62 কে 8 দ্বারা গুণ করব। তো 8 দ্বারা গুণ করার পর আমরা পূর্ণ অংশটাকে বাহিরে রাখবো, রাইট? আচ্ছা, তো এটা কি গুণ করো, দেখো কত হয়। 8 দিকে নি 16, হাতে 1 থাকবে, আর 6 48, আর 1 49, রাইট? তাহলে এটা কত হবে, 49 যদি হয় তাহলে এখানে কত হবে, 4টা বাহিরে আসবে এবং 9টা ভেতরে থাকবে, এখানে একটা দশমিক দিয়ে দেবো, রাইট? আচ্ছা, ওকে, ওকে। তারপর এটা কি ঠিক আছে আমার গুণ করা, 8 দিন 16, হাতে 1 থাকবে, 6 48, আর 1 49, না? হ্যাঁ, এইটাই তো, ঠিক আছে, ওকে ফাইন। ওকে, তো আমরা 8 দ্বারা গুণ করি। তো আবার যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হবে, দেখো, 6 48, 48 আর 8, হাতে থাকবে 4, রাইট? আচ্ছা, তারপরে 8 8 9 72, না? 72 আর 4 আমাদের কত হবে, 76, রাইট? আচ্ছা, 76 এর 6টা এখানে রাখলাম আর 60টাকে বাইরে দিলাম, আর এখানে একটা দশমিক দিয়ে দিলাম, রাইট? আচ্ছা, তো আবার আমরা গুণ করে দেব, 8 দ্বারা বেস দ্বারা আবার গুণ করে দিই, তাহলে কত হবে, 6 6 সরি 8 8 64, আমাদের 6 থাকবে হাতে, 6 48 আর 6 আমাদের 54, 54 4 এখানে দিলাম আর এখানে 5 দিলাম, রাইট? এখানে দশমিক দিয়ে দিলাম, এখানে দশমিক দিয়ে দিলাম। আচ্ছা ফাইন, ওকে ফাইন, এইভাবে আমরা গুণ করতে থাকবো, হ্যাঁ।
গুণ করে যেটা আসবে এটাই। হ্যাঁ, তো এই প্রসেসটা একটা অসংজ্ঞায়িত প্রসেস, অসীম পর্যন্ত এটার মানটা চলতে থাকবে। এই কারণে আমরা ডট ডট দ্বারা রিপ্রেজেন্ট করে দিলাম, রাইট? তো আমাদের এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোথায় হবে? আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচে থাকতো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা উপরে থাকবে আর লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা নিচে থাকবে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। ওকে, ফাইন। তো আমরা অলওয়েজ মোস্ট সিগনিফিক্যান্ট থেকে লিস্ট সিগনিফিক্যান্টে আসবো। তাহলে কি হবে? তো এই সংখ্যার যদি আমরা রূপান্তরটা দেখি তাহলে কত হবে? 475। আর এই প্রসেসটা যেহেতু আমাদের দশমিক অংশ, তাহলে সামনে একটা দশমিক দিয়ে দিলাম। আর এই প্রসেসটা আমাদের কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, দ্যাটস ওয়াই আমরা ডট ডট দ্বারা রিপ্রেজেন্ট করে দিলাম। এটা হলো আমাদের অক্টালের রূপান্তর। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমরা বুঝতে পারছি। তো আমরা নেক্সট ভিডিওতে তো তোমাদের কাজ থাকবে, একটা হোমওয়ার্ক দিলাম, এটা দশমিক এবং পূর্ণ সংখ্যা রিলেটেড একটা ম্যাথ দিলাম, এটা কত হবে তোমরা একটু কাইন্ডলি জানাবো। 496 দশমিক 72 এর অর্থাৎ অক্টালে মানটা রূপান্তর করলে কত হবে, এটা কাইন্ডলি একটু জানাবো, রাইট? আচ্ছা, তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা অক্টাল সম্পর্কে জানলাম, তারপর হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তরটা দেখব। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দেবো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।